নতুন GoPro 13 দিয়ে এই প্রথম আমি হাতিঝিলে রাইড করতেছি। এই জন্য জাস্ট দেখতে চাইতেছি এরকম জাস্ট আলো অন্ধকার এসব জায়গাতে রাইডটা দেখতে কেমন লাগে, এবং আপনাদের কাছেও আশা করি জিনিসটা দেখতে ভালো লাগবে। তো যেহেতু ওই সাইডে দেখতেছি জ্যাম নাই, তাই একটা চক্কর মারবো আজকে। এগুলাই তো ছিনতাই টিনতাইয়ের জন্য সবচেয়ে বেশি কুখ্যাত জায়গা। দেখছেন কোনো আলো নাই পুরাটা জায়গাতে, শুধুমাত্র আমার মোটরসাইকেলের আলো আর আমার সাথে যে সিএনজি গুলো চলতেছে, এছাড়া আর কিচ্ছু আমি দেখতেছি না। কিরে ভাই, ট্রাক দিয়ে রাস্তা আটকা রাখছে, এটা করলো কেন বুঝলাম না। ট্রাক পুরা বাঁকা করে রাস্তা আটকা রাখছে, ডাকাতি হইতেছে নাকি? এই হোয়াট ইজ আপ, এখন আমি আছি হচ্ছে হাতিঝিলে। আর নর্মালি এই সময় এদিকে লাইট আরো অফ থাকে, কিন্তু আজকে তারাবির কারণে আই গেস এদিকে ভালোই মানুষ আছে। রাত বাজে হচ্ছে 10:38। তো মোটরসাইকেল স্টার্ট দিই। সো লেটস গো, যাওয়া শুরু করা যাক। এখানে এরা মনে হয় মোটরসাইকেল চালানো শিখাইতেছে। হ্যাঁ, মহিলাটা মোটরসাইকেল চালানো শিখতেছে আর পিছনে পুরুষটা বসে আছে। জোস। আর মোটরসাইকেলের হচ্ছে হ্যান্ডেলটা এখন সোজা হয়ে গেছে, এই জন্য ব্যালেন্সিং হোক যাই হোক কোনো সমস্যাই নাই। আগেও হয়তো না, তারপরও সোজা করাতে আর কি এখন একটা নিশ্চয়তা পাওয়া যায় যে আর কোনো প্যারা নেই। আর হচ্ছে আমার লাস্টের ভিডিওতে তো একজন বললোই যে আপনারা হোন্ডা তাদেরকে মেইল করেন, যে কেন তারা 20,000 টাকার এরকম খরচের কথা বললো, যেখানে এই জিনিসটা জাস্ট লোহা দিয়ে সোজা করলেই হয়ে গেছে। হোয়াটএভার, লেটস রাইড, লেটস টেক দ্য থ্রিল। আর রাতে আমার নতুন ক্যামেরাতে হাতিঝিল কেমন লাগে কমেন্ট করতে পারেন। ভাবতেছি পুরোটা একটা চক্কর দিয়ে আসবো, যদি জ্যাম ট্যাম না থাকে। ওই সাইডে তো জ্যাম দেখতেছি না আমি, লেকের ওদিকে। তাহলে এক কাজ করি, পুরোটা একটা চক্কর দিয়ে আসি, কারণ নতুন GoPro 13 দিয়ে এই প্রথম আমি হাতিঝিলে রাইড করতেছি। এই জন্য জাস্ট দেখতে চাইতেছি এরকম জাস্ট আলো অন্ধকার এসব জায়গাতে রাইডটা দেখতে কেমন লাগে, এবং আপনাদের কাছেও আশা করি জিনিসটা দেখতে ভালো লাগবে। তো যেহেতু ওই সাইডে দেখতেছি জ্যাম নাই, তাই একটা চক্কর মারবো আজকে। তাহলে ডানে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এদিকে অনেক অন্ধকার। আর আমার GoPro 9-এ হাতিঝিলে রাইডের ভিডিওগুলো খুবই নয়েজি আসতো, অর্থাৎ অন্ধকার জায়গাগুলো দেখা যেত খালি গুড়া। এখন আশা করি ওরকম ঝামেলা হবে না। তারপরও এই রাস্তাগুলোতে লাইটের আলো খুবই কম, তেমন একটা বোঝাই যায় না। আর যেহেতু অলমোস্ট রাত 11টা বেজে গেছে, তাই বেশি রিস্ক নেওয়া উচিত না। এই জন্য জাস্ট একটা চক্কর মেরে সোজা বাসায় যাব, মজাই লাগতেছে। তো ডানে ঢুকে গেলাম, চিন্তা করতেছি ব্রিজটার উপরে উঠে যাব। তো ব্রিজের উপরের ভিউটাও নিব। তাহলে ব্রিজটার উপর নিলে আবার নিচের ব্রিজটা দিয়ে যাইতে পারবো না, একদম সামনের ব্রিজে গিয়ে উঠা লাগবে। প্যারা নেই, ওইটাই করলাম। জোস, খুবই ভালো লাগতেছে রাইড করতে। তবে এদিকে একটা স্পিড ব্রেকার আছে, বোঝা যায় না। এই যেখান দিয়ে হচ্ছে বামে ঢুকে যায় মানুষেরা, যার ওই ব্রিজে উঠবে আর কি। কিন্তু আমি যেহেতু এটার উপর দিয়ে উঠে যাব, এই জন্য আমি এখন সোজা যাইতেছি। এদিকে অনেক মানুষ আছে, মোটরসাইকেল নিয়ে আসছে। ওই যে তারাবি শেষ হয়েছে যে, এজন্য অনেকেই বের হয়েছে নাইট রাইড দিতে। তবে বিকালবেলা হয়তো আরো বেশি ছিল, শুক্রবার বিকাল। রোজার কারণে ভিড় একটু কম থাকবে, কারণ বিকালবেলাতে তো স্ট্রিট ফুডগুলো অত বেশি একটা থাকবে না। সো রোজায় অত বেশি একটা লাভ নাই বিকালবেলা মানুষের এসে। এই যে স্পিড ব্রেকার, যেটা কথা বলতেছিলাম, দেখছেন কোনো রং নাই, কিচ্ছু নাই। এই যে এটার উপর দিয়ে মাত্র উঠলাম, বোঝাই যায় না যে এখানে স্পিড ব্রেকার আছে। ওকে, লেটস গো আপ। ভাই কোনো আলোই নাই এই ব্রিজটার উপরে। এগুলাই তো ছিনতাই টিনতাইয়ের জন্য সবচেয়ে বেশি কুখ্যাত জায়গা। দেখছেন কোনো আলো নাই পুরাটা জায়গাতে, শুধুমাত্র আমার মোটরসাইকেলের আলো আর আমার সাথে যে সিএনজি গুলো চলতেছে, এছাড়া আর কিচ্ছু আমি দেখতেছি না। কি ব্যাপার ভাই, এই যে ডান দিকে হচ্ছে ব্রিজটা, এই ব্রিজ দিয়ে হচ্ছে আমি আসছিলাম। তো সামনের ব্রিজে হচ্ছে আমি উঠে যাব, এবং অনেক শীত করতেছে, লিটারালি গরমকাল যে চলে আসছে বোঝাই যেতেছে না, ভালোই ঠান্ডা লাগতেছে। আচ্ছা, তাহলে এবার আমি বামে ইন্ডিকেটর দিয়ে দেই, আমি বামে চলে যাব, সিএনজিটাকে যাইতে দেই। ও আচ্ছা, সে নিজেও বামে যাবে আই গেস। ওকে, বামে ঢুকে গেলাম, কারণ আমি যদি সোজা কন্টিনিউ করি তাহলে আবার আরেকটা ব্রিজে উঠে যাব। আরেকটা ব্রিজে উঠে গেলে সমস্যা, তাহলে বিশাল প্যারা খাওয়া লাগবে, অনেক দূর চলে যাব, তখন একদম গুলশান পর্যন্ত চলে যাব। সো এত প্যারা তো নেওয়া যাবে না। চাইছিলাম হাতিঝিলটা চক্কর দিতে, আপনাদেরকে দেখাইতে নাইট রাইডটা দেখতে কেমন লাগে আমার নতুন ক্যামেরায়। সো লেটস টেক দ্য থ্রিল। এবং রাতের বেলা হয়তো কোনো জ্যাম নেই, কিন্তু দিনের বেলাতে এই জায়গাটাতে ভালোই জ্যাম লাগে, একদম হচ্ছে গুলশান পর্যন্ত, স্পেশালি হচ্ছে পিক আওয়ারে। এখন যে জায়গায় চলে আসছি, এটার সামনে সোজা চলে গেলে হচ্ছে জায়গাটাকে বলে নিকেতন, এবং নিকেতনের ওদিকে আবাসিক এলাকাগুলো অনেক সুন্দর। আমার একটা আঙ্কেলের বাসা ওদিকে ছিল, সো ওদিকে দেখছি যে
যে রিক্সাওয়ালাগুলো আছে তাদেরও হচ্ছে আলাদা ইউনিফর্ম পরা থাকে। জোস জোস, মজাই লাগতেছে রাইড করতে। শুরু করছিলাম যখন তখন ছিল 42 কিলোমিটার, এখন কত? এখন 47 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। 5 কিলোমিটার মতো রাইড করে ফেলছি হাতিঝিলের ভিতরে। এই যে এবার ডান ইন্ডিকেটর দিয়ে দিব, ব্রিজটা এবার পার হয়ে যাবো। ওরে হেলমেট ছাড়া হুজুর দেখি জোরে টান মারছে পুরা লিন হয়ে কাত হয়ে। ইউ শুড ওয়্যার হেলমেট ব্রো। পুলিশ থাকুক রাস্তায় বা না থাকুক, আপনার হেলমেট পরা উচিত, এবং ভাইজারওয়ালা অবশ্যই। কারণ আমি এরকম অনেক ঘটনার কথা শুনছি, ট্রাকগুলা যখন যায় তো তারা তো হচ্ছে অনেক ভারী, যখন পাথরের উপর দিয়ে যায় তখন পাথরের চাকার প্রেসারে বুলেটের মতো হচ্ছে পাথরগুলো ছিটকায় চলে আসে। এবং একজন বাইকার একবার একটা ঘটনা বলছিল, সে হেলমেটের ভাইজার উঠে চলতেছিল, পরে হচ্ছে সাইডে দিয়ে ট্রাক যাইতেছিল, তখন সে অনেক ধুলা দেখে কি করছে, ভাইজারটা লাগায় নিছে। এবং ওইটা লাগানোর একটু পরেই হচ্ছে একটা ট্রাকের চাকার থেকে একটা পাথরের টুকরা বুলেটের মতো ছুটে আসছে এবং লিটারালি তার ভাইজারে এসে ঠাস করে বাড়ি গেছে। যদি ওটা না থাকতো তার চোখ একদম আগে লিটারালি বলা যায় মরেও যেতে পারতো, যদি একদম ব্রেনে প্রেসার খাইতো। ওইদিকে দেখছেন মানুষ দৌড়াইতেছে। হাতিঝিলে কিছুদিন আগে হচ্ছে ম্যারাথন রানিং কম্পিটিশন হয়েছে। ডানে ইন্ডিকেটর দিয়ে দিই, এবার হচ্ছে ডানের ডিভাইডারে ঢুকে যাব। যেটা বলতেছিলাম আর কি, যে আপনার অবশ্যই হেলমেট পরা উচিত এবং ভাইজারওয়ালা হেলমেট পরা উচিত। এটা ঠিক যে হেলমেট ছাড়া চললে হচ্ছে কানে বাতাস লাগে, অনেক মজা লাগে, ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু একদিকে তো ল হেলমেট পরে চলা, আরেকদিকে হচ্ছে আপনার নিজের সেফটি। এবং বাংলাদেশের রাস্তাগুলো এমন না যে সব জায়গাতে স্মুথ একদম পুরা মাখনের মতো রাস্তা, এরকম কিন্তু না। হাতিঝিলের রাস্তাতেও দেখছেন আমি কতবার বাম্পের উপর দিয়ে যাইতেছি, এবং রাস্তাতে কখন যে ভাঙ্গা থাকে কখন যে ইটের টুকরা পড়ে থাকে কোনো ঠিক নাই। তো এগুলাতে হচ্ছে বাড়ি বাড়ি খাইলে অথবা পাথরের টুকরা যদি গুলির মতো ছুটে আসে শেষ। যাক, এই ব্রিজের উপর একটা লাইট পাইছি, বাকি সব লাইট মনে হয় চুরি হয়ে গেছে, একটাও জ্বলতেছে না। ওকে, উপরের ব্রিজটা দিয়ে একদম সোজা চলে গেছি। নাইস, মজাই লাগতেছে, যদিও এখানে পুরো অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, বাট ফিলস প্রিটি গুড, ফিলস প্রিটি অ্যামেজিং। ওকে, এইবার হচ্ছে মনে হয় আরেকটা আছে উঁচা ব্রিজ। এখানে কি স্পিড ব্রেকার নাকি বুঝাই তো জানা, কাইন্ড অফ স্পিড ব্রেকার, একটা ছোট বাম্প। কিরা ভাই, ট্রাক দিয়ে রাস্তা আটকা রাখছে, এটা করলো কেন বুঝলাম না। ট্রাক পুরা বাঁকা করে রাস্তা আটকা রাখছে, ডাকাতি হইতেছে নাকি? কিন্তু কয়েকটা মোটরসাইকেল আগেও আমি যখন যাওয়ার সময় দাঁড়ানো দেখছিলাম, ওইটাই তো দেখলাম, বুঝলাম না। না, মোস্ট প্রবাবলি ট্রাকটা ওই জায়গা থেকে বের হয়েছে, তো বের হয়েছে ঘোরানোর ট্রাই করতেছে। আমি জানি না কি হইতেছে, বাট যেহেতু আমি একা, সো এখানে দাঁড়ায়ও যদি কোনো ঘটনা হয় আমি কিছু করতে পারবো না অ্যাকচুয়ালি। তবে মনে হলো সবাই নর্মালি আছে, কোনো উল্টাপাল্টা কিছু হলে তো মনে করেন বিশাল কাহিনী হয়ে যেত, মানুষ চিল্লাচিল্লি করতো অথবা বোঝা যেত। কিন্তু আমি দেখলাম যে জাস্ট নর্মালি যে মোটরসাইকেলওয়ালার ছিল তারাও নিজেদের জায়গাতেই দাঁড়ায় আছে। আই ডোন্ট নো। যাই হোক, ডানি ইন্ডিকেটর দিয়ে দিলাম, এখন আবার হচ্ছে আগের ব্রিজটাতে উঠছি। এবার সোজা চলে যাব, সোজা গিয়ে বসুন্ধরার জ্যাম পার হয়ে তারপর আমি বাসার দিকে যাব। সো হাতিঝিলের পুরো একটা চক্কর মারলাম নতুন ক্যামেরা দিয়ে, ফার্স্ট টাইম হাতিঝিলের রেকর্ড করলাম। তো আপনারা কমেন্ট করতে পারেন আপনার কাছে কেমন লাগছে হাতিঝিলের রাইড। আর ফিউচার ইচ্ছা আছে এরকম একটা রেকর্ড করার, যে কোনো কথা টথা কিছু না, ইঞ্জিনের সাথে হচ্ছে মাইক লাগাবো, তারপরে র ইঞ্জিন সাউন্ড এরকম টাইপের একটা ভিডিও করব। বাইরের দেশে দেখছি অনেক ভিডিও এরকম টাইপের তারা করে, তবে জিনিসটা হচ্ছে বাইরের দেশের ভিডিওগুলোতে রাস্তাতে তেমন একটা নয়েজ থাকে না, বারবার হর্নের সাউন্ড আসে না, এজন্য ওই ভিডিওগুলো অনেক জোস হয়। র ইঞ্জিনের সাউন্ড বাড়ে কমে ওগুলো অনেক জোস হয়। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে আমি যদি র ইঞ্জিন সাউন্ডের ভিডিও আপলোড করতে নেই তখন দেখা যাবে যে হর্নের সাউন্ডগুলো আপনাদের অনেক বেশি কানে লাগবে, তো এই কারণে আপনাদের ভিউইং এক্সপিরিয়েন্স নষ্ট হবে। তারপরও দেখি ফাঁকা টাকা রাস্তা যদি পাই এরকম কোনো একটা ভিডিও করব। যাই হোক, চলে আসছি এই জায়গাটারে কি বলে, চকবাজার না কি বাজার জানো, তো এখান থেকে হচ্ছে সোজা বাংলা মোটর ওদিকে। সো এখন ক্যামেরাটা অফ করে দিই, একদম আলোকিত কোনো জায়গাতে গিয়ে ভিডিও কন্টিনিউ করি বসুন্ধরা ওদিকে গিয়ে। অলরাইট, এখন ঢুকলাম হচ্ছে বসুন্ধরার সামনের রাস্তাতে। ডান দিকে দেখি বিশাল জ্যাম। কিরে ভাই, শুক্রবারের রাতে এই লেভেলের জ্যাম, এত লম্বা সিরিয়াল বসুন্ধরার সামনে। এগুলো হচ্ছে দিনের বেলা তো এখনো খোলা রাখছে এই কারণে। ওই যে দেখছেন রিক্সার ভিড়, গাড়ি যাওয়ার জাস্ট একটা লেন আছে, বাকি সব লেন বন্ধ। বুঝতে পারছি, ঈদের কারণে এখন রোজার শুরুর থেকে শপিং সেন্টার সারা রাত খোলা থাকে, এটা হইতেছে মেইন কাহিনী। এই জন্য তো আমি বলি 10টার দিকে তো বসুন্ধরা খালি হয়ে যাওয়ার কথা, কারণ 8টা বাজে বন্ধ নর্মালি। আর এখন দেখলাম শপিং ব্যাগ নিয়ে মানুষেরা ঢুকতেছে বের হইতেছে এই রাত 11টা বাজে। চিন্তা করেন, ঢাকাতে এত পরিমাণে ছিনতাই চলতেছে, মানুষেরা আতঙ্কের মধ্যে আছে, আর এখানে রাত 11টা বাজে তারা শপিং করতে আসছে।
বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স ব্রো। ওকে, ঢুকে গেছি পান্থপথে, লেটস গো। শুরু করছিলাম 42 কিলোমিটার থেকে, এখন হচ্ছে 51.2 কিলোমিটার, 8-9 কিলোমিটার এরকম রাইড করে ফেলছি অলরেডি। হাতিঝিল যদি চক্কর না দিতাম তাহলে এত কিলোমিটারের ভিতরে অলরেডি বাসা চলে যেতাম আর কি। বাট ভালোই লাগলো, রাস্তাঘাটে শপিং সেন্টারে জ্যাম থাকলো, অ্যাটলিস্ট হাতিঝিলটা তো খালি। প্রচুর বাস ট্রাকের ভিড়। আমি ঢুকে যাব ধানমন্ডি 32 নম্বরে, ভাঙ্গাবাড়ির সামনে দিয়ে ঢুকে যাবো আর কি। এই যে সেই ভাঙ্গা বাড়ি, সব কিছু একদম ভাঙ্গা, জাস্ট কিছু ইট পরে আছে আর কি, এবং আলো তেমন নাই এদিকে, না হলে আরো ভালো করে দেখানো যেত। যাই হোক, ঢুকে গেলাম ধানমন্ডিতে, আমার বাসার কাছে চলে আসছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। জাস্ট নতুন GoPro 13-এ হাতিঝিল রাইডটা একটা ওয়াইড অ্যাঙ্গেলে হাইপার ভিউতে দেখতে কেমন লাগে, সো জিনিসটা দেখাইলাম আপনাদেরকে, এবং আমি নিজে একটা টেস্ট করলাম। তো আশা করি আপনারা এনজয় করছেন। তো I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one, ভালো থাকেন সাবধানে। ভালো থাকেন সাবধানে, রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.